প্রিয় বন্ধুরা, আমার কই মাছের তেল ঝাল একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। রেসিপিটা ফুল দেখে নিলে অবশ্যই বুঝবেন যে কিভাবে রান্না করে নিয়েছি। বন্ধুরা, স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর সাথে বন্ধুরা একটা লাইক চেয়ে নিচ্ছি, একটা লাইক দিয়ে দেখে নেবেন। যারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কারণে আমি একটু এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শরীরের দিকে খেয়াল নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় সাইজের কই মাছ, তবে মাঝখান থেকে আমি টুকরা করে নিয়েছি। আর মাঝখান থেকে টুকরা করে খুব সুন্দর করে গরম জল প্লাস লবণ সব কিছু দিয়ে মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছে যে লোদা লোদা ভাবটা থাকে সেটা কিন্তু এখন আর নাই। এখন আমি এটা ভেজে নেব, হলুদ ও লবণ দিয়ে ভেজে তারপরে আমি এটার কই মাছটার কিন্তু তেল ঝাল করব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লবণ মরিচ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আমি আবার একটু লবণ দেই, মাছ মাখায় লবণ দিয়ে মরিচ দিয়ে হলুদ দিয়ে মাখলে খুব সুন্দর একটা কালার আসে। আর এটা কিন্তু একদম জিয়াল মাছ, কালকে কিনে এনেছি। 1 কেজি মাছে উঠছিল মাত্র 6টা মাছ। এখানে আমি 3টা নিয়ে নিয়েছি আর 3টা রেখে দিয়েছি। এখন আমি এটা রান্না করব। বন্ধুরা, পাশে থাকেন, সাথে থাকেন। কিভাবে কই মাছের তেল ঝালটা করি অবশ্যই দেখে নেন। মাছটা প্রথমে ভেজে নেব, তারপরে মশলা কষিয়ে রান্না করে নেব। আর এখানে ব্যবহার করব বাটা মশলা এবং গুঁড়া মশলা। তবে সাথে থাকুন, স্কিপ করুন না। এদিকে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, এখন মাছ এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, কই মাছ ভাজা দিলে কিন্তু ছিটে, এর একটা টেকনিক আছে। কই মাছ ভাজা দেওয়ার আগে তেল দিয়ে প্রথমে একটু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু তেলটা আর ছিটবে না, মাছটাও খুব সুন্দর করে উল্টে পাল্টে যাবে। এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি, আর 4 পিস আছে সেটা আমি পরে ভেজে নেব। কাছে এবং দূরে, দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য মন থেকে রয়েছে অপুরান্ত ভালোবাসা। আর নিত্য নতুন যে বন্ধুরা যুক্ত হয়েছে আমার ভিডিও দেখার জন্য, আর পুরান যারা বন্ধুরা আছে, সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, শুভকামনা রইল। এভাবে আমার পাশে থাকে। মাছটা রান্না করার জন্য ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, অবশিষ্ট মাছটা দিয়েও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমি এটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা এবং সাদা জিরা। কালো জিরাটা দিলে খুব একটা ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। এখন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা বেশ দিয়েছি, সব কিছু কম কম দিয়েছি। বন্ধুরা, এখানে নিয়েছি জল, এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, এখানে দিয়েছি মরিচ। যেহেতু আমি একটু ঝাল করব, তো সেক্ষেত্রে কিন্তু মরিচটা একটু বেশি লাগবে, তাই আমি পরিমাণ অনুযায়ী মরিচ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জলের মশলাটা আমি এখানে দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা দিলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আরো 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব। তেল কিন্তু এখানে আর প্রয়োজন নাই, আমি কিন্তু মাছ ভাজার যে তেলটা ছিল সেটার সাথেই কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব, তাহলে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকবে। এখানে মাছের ভিতর মশলাটা দিয়ে দিয়েছি। আরো 2-3 মিনিট আমি মাছ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা আমি গরম জল ব্যবহার করব,
আপনারা ঠান্ডা জল ব্যবহার করলে করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে তরকারির কিন্তু টেস্ট খুব ভালো আসে। বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন ঝোলের জল দিয়ে দেব। এভাবে মাংসের মতন মাছ কষিয়ে রান্নলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঝোলটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। হাই হিটে রান্না করে নেব 5 মিনিট। আর ঝোলটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দিবেন। গরম জল দেওয়ার সাথে সাথে একদম ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমার বাসায় আমার ছেলে এবং আমার ভাগনা একটু ঝোল বেশি পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আমার ঝোলটা একটু বেশি রাখতে হবে। বন্ধুরা 10 মিনিট কিন্তু হাই হিটে রান্না করে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো সাথে একটু ধনিয়া পাতা, সেটা বিলতি ধনিয়ার পাতা। মরিচটা দিয়ে দিয়েছি। মরিচটা দেওয়ার কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিচ্ছি এই যে গাছের থেকে বিলতি ধনিয়ার পাতা ছিঁড়ে এনে দিয়ে দিচ্ছি। জালটা একদম কমিয়ে রেখেছি, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার মরিচের ফ্লেভারটা একদম বের হয়ে গেছে। আর এদিকে ধনিয়া পাতাটা দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কিন্তু কই মাছের তেল ঝাল ঝোল একদম হয়ে গেছে। আর আপনারা আর একটু শুকিয়ে নিতে পারবেন, মাখা মাখা করলে করতে পারবেন, কিন্তু আমার বাসায় একটু ঝোল লাগবে, এক্ষেত্রে আমি একটু ঝোল রেখেছি। বন্ধুরা জালটা কিন্তু অফ করে দিয়েছি। আর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। আমার এখানে কিন্তু একদম তেল ঝাল রান্না কই মাছের রেডি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কই মাছের তেল ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর দেখা শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সবার জন্য রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যদি রেসিপিটা ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস, পরিবার সবার কাছে এটা শেয়ার করে দিতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনাদের কারণে আমার একটু ভালো হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বাই বাই।